আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওটা আশ্রম নয়, ইল্লিগাল কাজের আড়ত যেটা চালাচ্ছে আন্না ভাই। শোন, আমি কিন্তু দেখেছি তুই ঘুমোসনি, তাই না? একদম নাটক করবি না, আমার তোর সাথে অনেক কথা আছে। আমার ঘুম পেয়েছে। বললাম তো ঘুম পেলেও ঘুমোবি না, আমার তোর সাথে অনেক কথা আছে, অনেক জরুরি কথা এই তোর আছে। ব্যাপারটা কি বলতো? কি ভাবিস নাকি তুই নিজেকে? আমি তোর চাকর? মাঝ রাত্রেবেলা হঠাৎ করে ইচ্ছে হলো আমার ঘরে এসে এখন তোর সাফাই গাইতে হবে, যে কেন দেরি হলো, এই কারণে দেরি হলো, আর আমাকে বসে বসে তোর সাফাইটা শুনতে হবে, কি তাই নাকি? আরে বাবা, সাফাই দেবো কেন? অফিসের কাজ ছিল তাই জন্য দেরি হয়ে। প্লিজ, তোর কাজের বহর আমাকে দেখার সাথে আমার দেখা হয়ে গেছে। তোর ওই অফিসে ক্যাফেতে কি সুন্দর সুন্দর করে কাজ হচ্ছে সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে, সব জানি আমি। তুই কিচ্ছু জানিস না, বললাম তো আমার তোর সাথে কথা আছে, তুই আমার কথাটা শোন। আমার আর কিছু শোনার নেই। শোনার কি আর কিছু বাকি রেখেছিস তুই? বাকি রাখিস নি, যা করার কাজেই তো দিনরাত করে দেখাচ্ছিস। দেখ, আমি অনেকক্ষণ আগে এসেছিলাম, কিন্তু ড্রয়িং এ ভালো, আরো ভালো। অনেকক্ষণ আগে এসেছিলি কিন্তু ঘরে আমার কাছে আসার প্রয়োজন বোধ করিসনি। জানি তো আমি, ইচ্ছে করছিল না, না ভালো লাগছিল না, অফিসকে মিস করছিলি বোধহয়, তাই না? প্রতিম, থাক প্রিয়া, আর কোনো সাফাই গাইতে হবে না তোকে, আর কিচ্ছু বলতে হবে না তোকে। বরঞ্চ আমি তোকে একটা সাজেশন দিচ্ছি, তুই সেটা ভালো করে শোন। তুই এক কাজ কর, তুই তোর অফিসের নাইট শিফটের ডিউটিটা জয়েন করে নে, বুঝলি? ভালোই হবে। সকালবেলা তুই থাকবি, আমাকে সহ্য করতে হবে না। রাত্রেবেলা আমি থাকবো, আমাকে তোকে সহ্য করতে হবে না, আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুই নাইট শিফটের এই ডিউটিটা জয়েন করলে না, তোর অফিসের অন্য আরো অনেক লোকজন ডিউটি জয়েন করে নেবে। অল দ্য বেস্ট। না প্রতিম, আমি সত্যি ভুল করেছিলাম রে, আমারই ভুল হয়েছে। তোর সাথে কথা বলতে আসাটা আমার উচিত হয়নি। অফিসার অফিসার আমার স্ত্রী শ্যামলী মল্লিক, ওকে এই আশ্রমের ওই মোহন্ত বাবাজি আর ওই আন্না ভাই ওরা মিলে না চম্পা ভাইয়ের কোথায় পাচার করে দিচ্ছে অফিসার। ও অন্তঃসত্ত্বা, আমার হাতে একদম সময় নেই অফিসার। প্লিজ আমার সঙ্গে এক্ষুনি ফোর্স নিয়ে চলুন স্যার, ওকে উদ্ধার করতে অফিসার, প্লিজ স্যার। আরে দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি বললেই যাওয়া যায় নাকি? অফিসার আমার স্ত্রী চরম বিপদের মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না কেন সেটা? অফিসার প্লিজ চলুন তাড়াতাড়ি। আরে খবরটা পেয়েছেন বলে তো আপনার সঙ্গে সঙ্গে যাওয়া উচিত। তারা এসে টেবিল বেটাচ্ছেন, আপনি জানেন চাইলে আপনাকে লকআপে পুরে দিতে পারি। যাদেরকে লকআপে ভরার তাদের গিয়ে লকআপে ভরুন না, প্লিজ আমার সঙ্গে চলুন, হাতে সময় নেই, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। সকাল সকাল কি সব ঝামেলা, লোকে দিনে রাতে পায়ে মাথা ঠেকায় ওনার, আর সে নাকি ওটা বাড়িতে মেয়ে বাজার করছে। যা হোক, গল্প একটা বানিয়ে বললেই হলো নাকি? গল্প? আরে গল্প হলে সকালবেলা আপনার কাছে ছুটে আসতাম না আমি। ওটা আশ্রম নয়, ইল্লিগাল কাজের আড়ত যেটা চালাচ্ছে আন্না ভাই। সামনে ভক্তিরস দেখিয়ে পিছনে কি কি ইল্লিগাল কাজ করে শুনতে চান? মহিলা পাচার, অর্গান পাচার, মাদক, অস্ত্র, আর কি কি ইল্লিগাল কাজ করে আন্না ভাই ওই আশ্রমকে সামনে রেখে। থামুন থামুন, এটা থানা, মুখের কথায় কিচ্ছু হবে না। আপনি যা বলছেন তার সপক্ষে প্রমাণ নিয়ে আসুন। আমি বসে থাকতে নাকি আমার থানার আন্ডারে মহিলা পাচার, অর্গান পাচার চলছে, মামদোবাজি। ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। আপনি এই থানাতেই হাত পা গুটিয়ে বসে থাকেন বলেই এই সুলতানপুরে প্রতিদিন সাবানের ফেনার মতো ক্রাইম বাড়ছে। স্যার 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 আমি বলছি স্যার, স্যার আমার স্ত্রী শ্যামলী বলেই ওই আশ্রমে ছিল স্যার, ওকে ওখান থেকে নিয়ে গিয়ে কোনো কোঠায় পাচার করে দেওয়া হচ্ছে স্যার। স্যার প্লিজ আমার সঙ্গে চলুন স্যার, হেল্প করুন স্যার। আমি দেখছি
ওই আশ্রম আর কোঠার উপরে আমার অনেক দিনের নজর। ওদেরকে হাতে নাতে ধরার জন্য না আমি ওঁত পেতে আছি। উপযুক্ত প্রমাণের অভাবে আমি কিছু করতে পারছি না, তবে আজ আর ছাড়ছি না। এই তোমরা আমার সঙ্গে চলো। স্যার একটা রিকোয়েস্ট ছিল, বলছি যে ওই আমার স্ত্রীর সাথে সাথে আরো একজনকে উদ্ধার করতে হবে স্যার। আপনি চলুন, গাড়িতে যেতে যেতে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আসুন। আরে এরা সময় ফোন ধরে না, এরপর কেস খাবো আমি। এত সকালে আবার কে? আরে বাপ রে বাপ। হ্যালো, চম্পা ভাই, কখন থেকে তোমাকে ফোন করছি, ধরছই না। এত সকালে কেন ফোন করেছো? হ্যাঁ, এই জানো না আমি সকালবেলা একটু ঘুমাই। কি চাই? বড় সড় গন্ডগোল হয়ে গেছে। তোমরা শ্যামলী নামে কোন মেয়েকে তুলেছো আশ্রম থেকে? তার বড় বউকে নিয়ে এখনই কোঠায় রেড করতে গেছে। যত তাড়াতাড়ি পারো বামন সমাজ সব সরিয়ে ফেলো, আমাকে আবার ওই আশ্রমের দিকটাও দেখতে হবে। সবার সবার কি সব ঝামেলা। মাঝে মাঝে এরকম দু একটা কেস না এলে মনে হয় যেন সব কিছুতে কেমন মরচে ধরে গেছে। হ্যাঁ, কিন্তু মেজবাবু তো জানে এই চম্পা বাইয়ের কোঠিতে একবার যে আসে সে তো আর ফিরে যায় না। কিন্তু ওই শ্যামলী জল তবে ওর বরের কাছে নয়। হ্যাঁ, আমি যেখানে ওকে পাচার করব সেইখানে যাবে। একদম চুপ করে থাকবি, মুখ দিয়ে একদম আওয়াজ বার করবি না। এই ভালো করে দেওয়ালটা গেঁথে দে, কেউ যেন জানতে না পারে যে ও এখানে রয়েছে। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই এই একদম মুখ দিয়ে আওয়াজ করবি না। তো তেজ কি করে ঠেকাতে হয় আমি জানি। চল 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 তাড়াতাড়ি কর, এক্ষুনি পুলিশ এসে যাবে। তাড়াতাড়ি কর, ভালো করে পুরো দেওয়ালটা গেঁথে দে, কেউ যেন বুঝতে না পারে ভেতরে কেউ আছে।